আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইচ্ছায় খুব ভালো আছি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে কিভাবে প্রবেশ করলেন? এটা শুরুটা যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ রানা। আমার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমার বাবা তো একটা নির্বাচিত প্রতিনিধি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। সেই পারিবারিক আদর্শ ধরে বিএনপি রাজনীতিতে এসেছি। আর তারপরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছি মোহনপুর সরকারি হাই স্কুলে। আমি নবম শ্রেণীর ছাত্র। সেই সময় রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিল অ্যাডভোকেট নাদিম মুস্তফা। আমরা কয়েক বন্ধু মিলে সেখানে ওনার উপস্থিতিতে আমরা বসি। সেখানে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ছাত্রদলে যোগদান করে। তারপর থেকে তো রাজনীতির নেশা চলছেই। তারপর রাজশাহী কলেজের ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিলাম। দীর্ঘদিন রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি ছিলাম। যুবদল করেছি। লেখাপড়া শেষ, এলাকায় গিয়েছি, নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে সময় আমি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম। তারপর উপজেলা চেয়ারম্যান হয়েছি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি। এই দীর্ঘদিন তারপর সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার অনাচার 17 বছর জীবনে কোন দিক থেকে বলতে পারবো না। এই পালায় থাকতে, জেল খাটতে, মামলা থাকতে আমাদের মতো নেতাদের ফ্রি মার্ডারের আসামি করা হয়, তাহলে জীবন থাকে বিস্ফোরক মামলা আসামি। এই হলো অবস্থা। এত হামলা, মামলা, জেল জুলুমের পরেও দেখেছি বিগত দিনে আপনার সকল প্রোগ্রাম যেখানে নেতারা পালায়, বিএনপির বিভিন্ন নেতারা পালাইছিলেন, বিশেষ করে বাগমারার কোনো নেতার কোনো খবর ছিল না। সেই সময় আপনি এত কিছুর পরেও কিভাবে, আপনি কোন প্রেরণাতে আপনি প্রতিটা আন্দোলন সংগ্রাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম আপনি করেছেন? ধন্যবাদ। আমাদের দেশনেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে আমরা বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা বলি, সে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আমার অনুপ্রেরণা। আমার রাজনৈতিক জীবনে যখন মামলা হয়, হামলা হয়, পালায় থাকি, তখন গিয়ে আমি আমাদের দেশনেত্রীর দিকে তাকায় দেখি যে দেশনেত্রীর এই বয়সে তাকে জেলখানায় রাখা হয়েছে, তাকে বিভিন্ন মামলা দেওয়া হয়। তা আমি মনে করি আমাদের নেত্রী যদি জেলখানায় থাকে, আমাদের নেত্রীর যদি এত মামলা হয়, তাহলে আমরা তো তার সৈনিক, আমাদের বিরুদ্ধে মামলা হলে কোনো সমস্যা নেই। এই অনুপ্রেরণা নিয়েই আমি আন্দোলন সংগ্রাম বেশিরভাগ করেছি। আপনাকে দেখি প্রেক্ষাপট পরিবর্তনের পরেও খুব সাধারণ জীবনযাপন করেন, যেখানে বাগমারা থেকে শুরু করে দেশের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি খুবই সাধারণ জীবনযাপন করেন, এটা কিভাবে সম্ভব হয়? আসলে মানুষের জীবন